নারায়ণগঞ্জে কেন্দ্রীয় বাস টার্মিনালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় বাস মালিকরা জানান ২০০৯ সাল থেকে তারা ঢাকা নারায়ণগঞ্জ রুটে ব্যবসা পরিচালনা করছেন। মালিকদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরাও আছেন। মালিকদের একাংশের অভিযোগ, সরকারের পতনের পর থেকেই মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল্লাহ তপন ও তার অনুসারীরা পরিবহন খাত দখলে নিতে মরিয়া হয়ে ওঠেন। দুপুরে তপনের লোকজন সিটি বন্ধন পরিবহনের কার্যালয়ে দখলে নিতে এলে ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানের লোকজনের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মালিক সমিতির দুইটা পক্ষ ঝামেলা করতেছিল। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই, গিয়ে দুই পক্ষকেই প্রথমে শান্ত থাকার চেষ্টা করি। তারপরে শান্ত না হলে আমরা যৌথ বাহিনীর সমন্বয়ে আমরা ওখানে ডিসপাস করি এবং শক্ত হাতে এটা দমন করি। আমরা ৭-৮ জনকে অ্যারেস্ট করেছি। আমাদের কথা হলো যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করব।